ইউরোপের ককেশীয় অঞ্চলে অবস্থিত একটি দেশের নাম জর্জিয়া। দেশটির পূর্বে সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল। দেশটির টেলিভিশনে যৌনতা বিষয়ক রিয়েলিটি শো খুবই সাধারণ একটি ব্যাপার। প্রাপ্তবয়স্কদের এইসব বিনোদন দেশটিতে অনেক জনপ্রিয়। এছাড়া আয়তনে ছোট হলেও বাংলাদেশের তৈরি পোশাকের বড় গন্তব্য এখন ইউরেশিয়া অঞ্চলের দেশ জর্জিয়া। আজকের ভিডিওতে জানাবো জর্জিয়ার দেশ সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জর্জিয়ার সাংবিধানিক নাম রিপাবলিক অব জর্জিয়া। দেশটির অবস্থান ইউরোপ এবং এশিয়ার সীমান্তবর্তী এলাকায়। দেশটির পশ্চিম দিকে ব্ল্যাক সি অবস্থিত, এর উত্তর দিকে রাশিয়া, দক্ষিণ পূর্ব দিকে আজারবাইজানের অবস্থান আর দক্ষিণ দিকে তুরস্ক এবং আর্মেনিয়াম। জর্জিয়ার রাজধানী এবং বৃহত্তম শহরের নাম তিবিলিস। জর্জিয়ার দাপ্তরিক ভাষা জর্জিয়ান, কিন্তু দেশটিতে আবখাজিয়ান ভাষা অনেক জনপ্রিয়। 1991 সালে জর্জিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। একসময় জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান একটি দেশ ছিল। এরা সবাই সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জন করে, কিন্তু বিভিন্ন কারণে তারা এখন আলাদা হয়ে গিয়েছে। তবে তাদের মধ্যকার সম্পর্কের বেশি একটা অবনতি হয়নি। এখনো জর্জিয়ার বিভিন্ন রেল এবং সড়ক পথ আজারবাইজানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তাদের রাজনৈতিক সম্পর্ক অনেক ভালো। জর্জিয়ার মোট আয়তন প্রায় 70,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে জর্জিয়ার অবস্থান 119তম। দেশটির মোট জনসংখ্যার প্রায় 37 লাখ। জনসংখ্যার দিক থেকে জর্জিয়া বিশ্বে 119তম দেশ। এছাড়াও দেশটির জনসংখ্যার ঘনত্বের দিক থেকে জর্জিয়া বিশ্বের 137তম। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 54 জন লোক বসবাস করে। ধর্মের কথা বলতে গেলে জর্জিয়ার বেশিরভাগ লোক খ্রিস্টান ধর্মের বিভিন্ন শাখার অনুসারী। দেশটিতে মাত্র 10% মুসলিমদের বাস। জর্জিয়া দেশটিতে প্রায় 87% মানুষ জর্জিয়ার আদিবাসী। এছাড়া দেশটিতে প্রায় 6% আজারবাইজানের এবং 5% আর্মেনিয়ার আদিবাসীরা বসবাস করেন। জর্জিয়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নশীল দেশগুলো থেকে একটু ভালো। এখানে মানুষের বসবাসের খরচ খুবই কম। দেশটিতে ইউরোপের যে কোনো দেশের চেয়ে বেকারত্বের হার বেশি হলেও এখানকার মানুষ অনেক সুখী। জর্জিয়ার মানুষের গড় আয়ু প্রায় 74 বছর। দেশটির শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত, তাই 100% লোক এখানে শিক্ষিত। দেশের শিক্ষা ব্যবস্থার অন্য সকল দেশের মতোই প্রায় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় বিভক্ত। জর্জিয়ার একক সংস্কৃতি গড়ে উঠতে হয়তো এখনো আরো সময় লাগবে। এখনো দেশের মানুষের মধ্যে বিভিন্ন সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। দেশটিতে সাংস্কৃতিক উৎসব রয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের উৎসবগুলোর সাথে মিল রয়েছে, আবার কিছু কিছু উৎসব রয়েছে যেগুলো সম্পূর্ণই ইউরোপিয়ান। জর্জিয়া সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ুর কারণে এখানকার মানুষগুলো দেখতে অনেক সুন্দর হয়। বিশেষ করে ভলকান অঞ্চলের মানুষগুলো বেশি সুন্দর। তার মধ্যে জর্জিয়ার মানুষরা সবচেয়ে বেশি। দেশটিতে মানুষের উচ্চতা এবং শরীরের গঠন অনেকটা এশিয়া ও ইউরোপের মিশ্রণ লক্ষ্য করা যায়। জর্জিয়াকে বলা হয় পশ্চিম এশিয়া এবং ইউরোপের সংযোগস্থল। যদিও সচরাচর ইউরোপে এবং এশিয়ার সংযোগস্থল ধরা হয় তুরস্কের ইস্তাম্বুলকে, তবে জর্জিয়াকেও বলা যেতে পারে, কারণ জর্জিয়া এমন একটি স্থানে অবস্থিত যার এক পাশে ইউরোপ এবং অন্য পাশে এশিয়া অবস্থিত। জর্জিয়া একটি দেশ হলেও এর দুটি প্রদেশ রয়েছে যারা নিজেদের সরকার চালায়। এরা জর্জিয়ার শাসন মেনে নেয় না। তাদের নিজস্ব পতাকা, নিজস্ব রাজধানী, নিজস্ব রাষ্ট্রভাষা, এমনকি রয়েছে তাদের নিজস্ব সেনাবাহিনী যারা প্রদেশগুলোকে রক্ষা করার জন্য সর্বদাই প্রস্তুত। অবস্থানগত কারণ এবং রাজনৈতিক প্রতিকূল অবস্থার জন্য রাশিয়া ওই শহর দুটিকে সবসময় সমর্থন প্রদান করে এবং জর্জিয়া থেকে আলাদা হওয়ার সাহায্য প্রদান করে। এই প্রদেশ দুটি হলো আবখাইজা এবং সাউথ ওসেটিয়া। জর্জিয়া উন্নত দেশ না হলেও যে পরিবেশ এবং পরিচ্ছন্নতা ও সৌন্দর্য যে কোনো মানুষকে বিমোহিত করবে। এমনকি দেশটিতে মানুষের রয়েছে সকল দৃষ্টিনন্দন স্থাপনা যেগুলো জর্জিয়ার ইউরোপিয়ান। এমনকি জর্জিয়াতে তৈরি হয়েছে নানান নিদর্শন যেগুলো জর্জিয়ার ইউরোপিয়ান নিদর্শন প্রকাশ করে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জর্জিয়া পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ। দেশটির পাহাড়, পর্বত, ঝর্ণা, এমনকি জঙ্গলে ঘেরা অঞ্চলগুলো প্রতি বছরই অ্যাডভেঞ্চার প্রিয় বিদেশি পর্যটকদের দৃষ্টিতে নিয়ে আসে, যার ফলে জর্জিয়া প্রতি বছর প্রায় $2.5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা অর্জন করে শুধুমাত্র পর্যটন খাত থেকেই। ভারতীয় সংস্কৃতির হিন্দুয়ানি হোলির মতো জর্জিয়াও একটি উৎসব পালন করা হয়। এই দিনটিতে সকলে একজন আরেকজনকে রং মাখিয়ে দেয়, কেউ আবার কাদামাটিও মাখায়। এই দিনটি তাদের রং আর কাদায় মাখামাখির দিন। যদিও এই উৎসবে জর্জিয়ানরা মোড উৎসব বলে। জর্জিয়ার অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে কয়েকটি কৃষি পণ্যের উপর।
এগুলো আছে আঙ্গুর ফল, লেবু জাতীয় ফল এবং কাঠবাদাম। প্রতি বছর জর্জিয়া প্রচুর পরিমাণে এইসব ফল বিদেশে রপ্তানি করে। এছাড়াও দেশটিতে রয়েছে ম্যাঙ্গানিজ, কপার ও সোনার খনি। জর্জিয়ার নমিনাল জিডিপি প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার। দেশের মানুষের মাথাপিছু আয় প্রায় 4000 মার্কিন ডলারের একটু বেশি। মাথাপিছু আয়ের দিক থেকে জর্জিয়া বিশ্বের 107তম দেশ। জর্জিয়ার মুদ্রার নাম জর্জিয়ান আইয়ারি। জর্জিয়ার 1 আইয়ারি সমান বাংলাদেশি টাকায় প্রায় 26.5 টাকা এবং ভারতীয় রুপিতে প্রায় 24 টাকা। জর্জিয়ার মানুষজন শারীরিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল আগেই, তাই তো রোমান সম্রাটরা জর্জিয়ার লোকদেরকে বেশিরভাগ তাদের দেহরক্ষী অথবা সৈনিকের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখত। যদিও জর্জিয়ানরা এখন আর কুস্তি বা শারীরিক শক্তি দেখানোর মতো খেলাধুলা করে না। এখন জর্জিয়ার জনপ্রিয় খেলার মধ্যে রয়েছে ফুটবল, এছাড়া বাস্কেটবল, হ্যান্ডবল সহ আধুনিক প্রায় সব খেলাই জর্জিয়ার মানুষরা পছন্দ করে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।